হ্যালো স্টুডেন্টস, আমরা আজকে স্ফেরিক্যাল লেন্সটা পড়বো। স্ফেরিক্যাল লেন্স কিরকম হয়, স্ফেরিক্যাল লেন্সের কিছু প্রপার্টি নিয়ে আমরা আলোচনা করব। ওকে, তো আগে স্ফেরিক্যাল লেন্স আমরা দেখি। লেন্সটা কোন চ্যাপ্টারে পড়ছে? আমাদের রিফ্রাকশন চ্যাপ্টারে পড়ছে। রিফ্লেকশনে আমরা পড়েছিলাম মিরর, রিফ্রাকশনে আমরা পড়বো লেন্স। ওকে, এবারে দেখো লেন্স আমাদের কত টাইপের হয়। এটা হচ্ছে স্ফেরিক্যাল লেন্স, মানে দুটো সারফেসই, দুটো রিফ্রাক্টিং সারফেসই কি হয়ে যাচ্ছে? স্ফিয়ারের পার্ট। স্ফিয়ারের পার্ট, দ্যাটস ওয়াই এই লেন্সটাকে কি টাইপের লেন্স আমরা বলে থাকি? স্ফেরিক্যাল লেন্স বলে থাকি। স্ফিয়ারের পার্ট মানে হচ্ছে এই যে এই জিনিসটা দেখছো, এটাও তো একটা স্ফিয়ার না? এই সারফেসটাকে যদি আমি কমপ্লিট করি, এটাও কিন্তু একটা স্ফিয়ার ফর্মই করবে, এটাও কিন্তু একটা স্ফিয়ার ফর্ম করবে। সিমিলারলি এটা যদি আমি কমপ্লিট করি, এটাও কিন্তু একটা স্ফিয়ার ফর্ম করবে। এবার বুঝতে পারছো কেন এগুলোকে স্ফেরিক্যাল মিরর বলা হয়? বিকজ এগুলো কি তৈরি করে? আমার কমপ্লিট স্ফিয়ার ক্রিয়েট করে। ঠিক আছে, একটা কমপ্লিট স্ফিয়ার ক্রিয়েট করে। এবার দেখো নর্মালি জিনিসটা আমি দেখাই, সেটা হচ্ছে এটা হচ্ছে কনভেক্স লেন্স। কনভেক্স লেন্স মানে যদি দুটো সারফেসে আমার বাল্জড আউট থাকে, তখন সেটা হয়ে যাচ্ছে কনভেক্স, মানে বাইরের দিকে উঠে আসে না সারফেস গুলো। তো এই লেন্সটা কি রকমের লেন্স? কনভেক্স লেন্স। আর কি বলতে পারি? দুটো সারফেস মানে টুটাকে আমরা বলি বাই কনভেক্স কেন বলা হয়? কারণ দুটো সারফেসই আমার বাল্জড আউট, বাইরের দিকে উঠে আছে দুটো সারফেসই, সেই জন্য এটা হয়ে যাচ্ছে আমার বাই কনভেক্স। আরেকটা আসছে বাই কনকেভ, যেটাকে শুধু কনকেভ লেন্সও বলা হয়। দেখো দুটো সারফেসই ভিতর দিকে ঢুকে আছে, বাল্জ ইন। ওকে, মানে কার্ভ ইনওয়ার্ডস, এগুলো কার্ভ আউটওয়ার্ডস, এগুলো হয়ে যাচ্ছে কার্ভ ইনওয়ার্ডস। এরকম দুটো সারফেস মিলে আমার কি তৈরি হচ্ছে? কনকেভ লেন্স, বা এটাকে আমরা বলে থাকি বাই কনকেভ লেন্স, মানে দুটো সারফেসই আমার হয়ে যায় কনকেভ। এবার এইগুলোরই কম্বিনেশনে বাকিগুলো কিন্তু তৈরি হয়েছে। এগুলো হচ্ছে স্ফেরিক্যাল সারফেস। এবার প্লেন সারফেসের সাথে এই দুটোর কম্বিনেশন যদি আমি করে থাকি, তাহলে আমি কি পাবো? এটা দেখো, একটা সারফেস হচ্ছে আমার প্লেন সারফেস, আরেকটা হচ্ছে কনভেক্স সারফেস। ওকে, তাহলে এটা কি হয়ে যাচ্ছে? আমার দুটো মিলে তৈরি হয়ে যাচ্ছে প্লেনো কনভেক্স লেন্স। প্লেনো কনভেক্স লেন্স। আর এটা তাহলে কি নাম হতে পারে? এটা একটা প্লেন সারফেস আর একটা কনকেভ সারফেস, মানে প্লেনো কনকেভ লেন্স। প্লেনো কনকেভ লেন্স। ওকে, এটা হলো দু টাইপের লেন্স। এবার আরেকটা জিনিস আমি তোমাদেরকে বলি, কোন লেন্সটাকে কি বলা হয়? কনভেক্স লেন্সের আরেকটা নাম কি, আর কনকেভ লেন্সের আরেকটা নাম কি? ডিপেন্ডিং আপন দেয়ার নেচার, যে ওরা কি করে লাইটের সাথে, ডিপেন্ডিং আপন দেয়ার নেচার আমরা এই কনভেক্স লেন্সটাকে আর কনকেভ লেন্সটাকে আমরা দুটো ভাগে ভাগ করে থাকি। দেখো প্যারালাল রে যখন আমার আসছে, প্যারালাল রে আমরা সবসময় জানি যে প্যারালাল রে আসে ইনফিনিটি থেকে। ইনফিনিটিতে যদি কোনো অবজেক্ট থাকে, তাহলে সেটা থেকে আমার আসবে প্যারালাল রে। প্যারালাল রে গুলো আফটার রিফ্রাকশন একটা পয়েন্টে মিট করে, একটা পয়েন্টে কি হয়ে যায়? কনভার্জ হয়ে যায়, মানে পুরো জিনিসটা একটা পয়েন্টে গিয়ে কনভার্জ করে গেল। দ্যাটস ওয়াই কনভেক্স লেন্স ইজ কল্ড কনভার্জিং লেন্স। এই জন্যই কনভেক্স লেন্সকে আমরা বলে থাকি কনভার্জিং লেন্স। এখানে কি হচ্ছে? কনকেভ লেন্সে কি হচ্ছে? কনকেভ লেন্সে দেখো প্যারালাল লাইট রেস যখন আসছে আমার, মানে প্রিন্সিপাল অ্যাক্সিসের প্যারালাল লাইট রেস যখন এসে আমার কনকেভ লেন্সে পড়ছে, তখন লাইট গুলোকে কি করে দিচ্ছে? চারিদিকে ছড়িয়ে দিচ্ছে, চারিদিকে লাইট রেস গুলোকে ছড়িয়ে দিচ্ছে, দ্যাট মিনস ডাইভার্জ করে দিচ্ছে। এখানে করছিল কনভার্জ, এখানে করে দিচ্ছে ডাইভার্জ। দ্যাটস ওয়াই কনকেভ লেন্স ইজ অলসো কল্ড ডাইভার্জিং লেন্স। এবার তোমাদেরকে একটা মনে রাখার জন্য একটা ট্রিক্স দিয়ে বলি। অপটিক্স যখন তোমরা পড়ো জেনারেলি কম্পিটিটিভ এক্সামে, প্রথমে রিফ্লেকশন পড়ো, তারপর রিফ্রাকশন পড়ো, তো তোমাদের মনে হয় ম্যাম এত প্রপার্টিজ আমি কি করে মনে রাখবো? ওখানে মিররের প্রপার্টিজ, এখানে আবার লেন্সের প্রপার্টিজ। দেখো ওখানে তোমরা যেটা কনকেভ মিররে পড়েছিলে, এখানে সেম প্রপার্টি আসবে কনভেক্স লেন্সে। আর ওখানে যে যে প্রপার্টি গুলো তুমি কনভেক্স লেন্সে পড়েছিলে, সেই প্রপার্টি গুলো কনকেভ মিররে আসবে। বা উল্টোটা বলতে পারি, এখানে কনকেভ মিরর কনভেক্স লেন্স, তাহলে ওখানে কনভেক্স মিরর ইকুয়ালস টু কনকেভ লেন্স। ঠিক আছে,
কনভেক্স মিরর ইকুয়ালস টু কনকেভ লেন্স। এইভাবে তুমি প্রপার্টি গুলো তোমাকে কানেক্ট করে করে পড়তে হবে, আদারওয়াইজ মুখস্থ রাখা এতগুলো পসিবল না। ওকে, তো আমি ডিফারেন্সটা যদি এখন পড়তে যাই, আমরা দু রকমেরই লেন্স পড়লাম, কি কাজ, কেমন দেখতে, সমস্ত কিছু পড়লাম। এবারে দুটো ডিফারেন্সটাও আমরা দেখে নিই। কনভেক্স লেন্সটা কেমন দেখতে দেখলাম, বাই কনভেক্স পড়লাম এরকম দেখতে, আর কনকেভ লেন্সটা কেমন দেখতে দেখলাম, এরকম দেখতে। ঠিক, কনকেভ লেন্সের স্ট্রাকচারটা দেখো, ওপর আর নিচের পোর্শনটা হচ্ছে আমার থিন, ওপরের আর নিচের পোর্শনটা থিন, আর নিচের মাঝের পোর্শনটা কি হয়ে যাচ্ছে, মিডিল পার্ট ঠিক হয়ে যাচ্ছে, মানে মিডিল পার্টটা দেখো মোটা, আর সাইডের দুটো পোর্শন থিন। এটাই কিন্তু বলেছে থিন ফ্রম কর্নার্স, কনভেক্সটা হচ্ছে থিন ফ্রম কর্নার্স। অপোজিট ভাবে এটার কি ক্রিয়েট হয়ে যাচ্ছে, সাইড গুলো দেখো মোটা, সাইড গুলো দেখো ঠিক, বাট মিডিলটা হয়ে যাচ্ছে থিন। এটা ঠিক উল্টো জিনিসটা এখানে হচ্ছে। তাহলে এটা কি হয়ে যাচ্ছে, থিন ফ্রম কর্নার্স, এটা থিন ফ্রম কর্নার্স, এটা থিক ফ্রম কর্নার্স, আর এটা থিক ফ্রম সেন্টার, এটা থিন ফ্রম সেন্টার। আর যে প্রপার্টি গুলো আমরা এখনই পড়লাম যে লাইট রেস গুলোর সাথে কিরকম বিহেভ করছে, সেগুলো হবে এখানে। কিরকম হবে, কনভেক্সে দাঁড়াচ্ছে কনভার্জিং, কনকেভে দাঁড়াচ্ছে ডাইভার্জিং। ওকে, এগুলোই হচ্ছে আমার ডিফারেন্স। আর এখান থেকে তোমাদের এমসিকিউ আসবে যে which of the following lens is called converging, which of the following lens is called diverging। এবার ধরো অপশনে তোমাদের কনভেক্স লেন্স দিয়ে দেবে, কনকেভ লেন্স দিয়ে দেবে, বা মিররের সাথে যদি মিশিয়ে কোশ্চেন দেয়, তাহলে কি টাইপের কোশ্চেন দিতে পারে, কনভার্জিং এর মধ্যে কে কে আসবে, কনভার্জিং এর মধ্যে আসবে ধরো এই যে কনভেক্স লেন্স আমরা পড়লাম, আর আসবে কনকেভ মিরর। ঠিক, তাহলে যদি তোমাকে সবগুলোই অপশনে দিয়ে দেয় যে কনভেক্স লেন্স, কনকেভ লেন্স, তারপরে কনভেক্স মিরর, কনকেভ মিরর, এবার ধরো এই অপশন গুলোর মধ্যেই আমাদের কিরকম ভাবে কোশ্চেন দেয়, যদি একটু ডিফিকাল্ট করতে হয়, both 1 and 2, both 2 and 3, none of the above, neither A and B, এরকম ভাবে কোশ্চেন দেয়, তখন তুমি কনভার্জিং ক্যারেক্টার দিলে এই দুটোই কিন্তু তোমার ঠিক হবে, কনভেক্স লেন্সও কনভার্জিং আর কনকেভ মিররও কনভার্জিং। বাট যদি দেয় ডাইভার্জিং, এটার উল্টো গুলো, ডাইভার্জিং ক্যারেক্টারের মধ্যে আমার কে কে পড়বে, ডাইভার্জিং এর মধ্যে আমার পড়বে কনকেভ লেন্স আর কনভেক্স মিরর। ঠিক আছে, তো নেক্সট ক্লাসে আমি এটারই কিছু প্রপার্টি গুলো নিয়ে আলোচনা করব। ঠিক আছে, ইমেজ ফরমেশনের যে রুলস গুলো থাকে সেগুলো নিয়ে আমি নেক্সট ক্লাসে আলোচনা করব। আজকের মতো থ্যাংক ইউ।